হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো এইখানে আজকে আমি বিটকয়েন এবং গোল্ড নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিছু কয়েন নিয়ে আলোচনা করব যে কয়েনগুলো কি অবস্থায় আছে, কি পজিশনে আছে এবং ওই কয়েনগুলো সামনের দিকে কি করতে পারে ভবিষ্যতে। ঠিক আছে। সো প্রথমত আমি বলে রাখি যে বিটকয়েনের যে এই মুহূর্তের যদি আপনারা চার্টটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটা জিনিস লক্ষণীয়, সেই বিষয়টা আপনাদের বোঝা উচিত যারা অ্যাকচুয়াল ট্রেডিং করেন। ঠিক আছে। তো শনিবার এবং রবিবারে কিন্তু মার্কেটে আপনার ইয়াটা কম থাকে, ভলিউমটা কম থাকে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা মার্কেটকে সবসময় একটা জোনের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, আপনি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন বা 1 আওয়ারের টাইম ফ্রেমে দেখেন, তো এই জোনটাতে কিন্তু আমরা সবসময় দেখতে পাই। তো এই সময়ে আমার মনে হয় যে আহ, শনিবার এবং রবিবারের দিন এই জায়গাগুলোতে ট্রেড করাটা আসলে আমাদের জন্য রিস্কি, কারণ আমরা মার্কেটের মুভমেন্ট ধরতে পারি না এবং মুভমেন্ট ধরতে না পারার কারণে কিন্তু আমরা এখানে বারবার আমাদের স্টপ লসগুলা হান্ট করে। সো আমার ব্যক্তিগত এটা মতামত। ঠিক আছে। সো আপনারা যদি এখন বিটকয়েনের দিকে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন কি যে মার্কেট গতকালকে যেই জায়গাটাতে টপ ক্রিয়েট করছে মোটামুটি $63,000 কাছাকাছি। ঠিক আছে। এখন স্টিল আপনারা যদি, মার্কেট তো 24 ঘন্টা খোলা, মার্কেট তো বা বিটকয়েনের মার্কেট তো 24 ঘন্টা চলতেছে। ঠিক আছে। তো তারপর আপনারা যদি এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন যে মার্কেট কিন্তু এই জায়গাটাতে একটু কনসোলিডিং করতেছে, সাইডওয়েজে চলতেছে, পাশাপাশি মার্কেট কিন্তু কিছুটা নিচের দিকে ডাউন আসার চেষ্টা করতেছে। তো এখন কথা হচ্ছে মার্কেট অ্যাকচুয়ালি কি করতে পারে বা কি, মানে মার্কেট বিটকয়েনকে আরেকটু নিচের দিকে নামবে নাকি মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, সেই বিষয়টা একটু আলোচনা আপনাদের সাথে করি। সো প্রথমত আপনারা যদি মান্থলি টাইম ফ্রেমের দিকে দেখেন, মান্থলি টাইম ফ্রেমে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন কি কন্টিনিউয়াসলি কয়েক মান্থ এখানে মার্কেটের মধ্যে কিন্তু খুবই একটা বাজে অবস্থা ছিল, বাজে সিচুয়েশন ছিল। তো মার্কেট এই সময়টাতে যারা আপনারা চিন্তা করবেন যে শর্ট শর্ট করার চিন্তা ভাবনা করবেন, যারা সুইং ট্রেড করবেন বা ইন্টারডে করুন বা সুইংই করুন, ঠিক আছে, যারা শর্ট করার এখানে চিন্তা ভাবনা করবেন তাদের মনে হয় যে এখানে শর্ট করাটা, আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত, শর্ট করাটা এখানে উচিত হবে না। মার্কেট কিছুটা রিটেস্ট করবে, দেন আবার কিন্তু মার্কেটের মুভমেন্ট উপরের দিকেই যাবে। তো এখন গত 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 পরশু দিনে যে ভিডিওটা আপনাদের সামনে আমি আনছিলাম, সেই ভিডিওতে আপনারা দেখছেন যে আমি যেই জায়গাগুলো আপনাদেরকে মার্ক করে দিয়েছিলাম সেই জায়গাগুলো যদি আমরা দেখি, তো মান্থলি টাইম ফ্রেমে আপনাদেরকে এই কারণেই আমি নিয়ে গেলাম। এখানে আপনারা মান্থলি টাইম ফ্রেমে দেখতেছেন যে মান্থলি টাইম ফ্রেমে অনেক দিন কন্টিনিউয়াসলি মার্কেট শুধু ডাউন ডাউন সাইডে ছিল। তো এখন এই জায়গাটাতে একটা জোন আছে, সেটা হচ্ছে সাপোর্ট জোন। আর এই সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু কিছুটা হলেও উপরের দিকে রিটেস্ট করবে। এবং মার্কেট কোথায় থেকে আমরা বুঝবো যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমি গত পরশু দিনে যে ভিডিও সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখন মার্কেট কোনো না কোনো কারণে যদি এখান থেকে আরো নিচের দিকে আসার চেষ্টা করে বা মার্কেট যদি আরো নিচের দিকে আসে তাহলে মার্কেট কিছুটা কিন্তু আবার একটা মুভমেন্ট রিটেস্ট কিন্তু করবেই, দেন আবার মার্কেট নিচের দিকে আসার পসিবিলিটি থাকবে। ঠিক আছে। সো এখন এমনটা অবস্থায় আপনারা যারা চিন্তা ভাবনা করবেন যে মার্কেট মার্কেট তো 4 আওয়ার টাইম ফ্রেমে বা 1 ডে টাইম ফ্রেমে তো মার্কেট অনেকটা উপরের দিকে গেছে, এখন মার্কেটে আমরা এখানে শর্ট করি, তাহলে আমার মনে হয় যে এটা বোকামি হয়ে যাবে। কারণ মার্কেট হয়তো বা এখানে রিটেস্ট করবে, কিছুটা রিটেস্ট করে আবার কিন্তু এগেন মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করবে। ঠিক আছে। তো সিমিলার কেসে যদি আমরা গোল্ডকে দেখি, ঠিক আছে, গোল্ডকে যদি আমরা দেখি, গোল্ডও কিন্তু আমরা দেখলাম যে মার্কেটের মধ্যে কিন্তু মোটামুটি ভালো রকমের একটা পাম আসছে। হ্যাঁ, 4 আওয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি এই জায়গাটাতে তারও কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে, 4142 যে জোনটা আছে, এই জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে মার্কেটে গোল্ড ক্রিয়েট করছে। ঠিক আছে। তো এখন এখানে দেখার বিষয় যে মার্কেটে যেই জোনটা আছে গোল্ডের, ঠিক আছে, এখন এটা যদি আমি মান্থলি টাইম ফ্রেমে চলে যাই, এটাতেও মান্থলি টাইম ফ্রেমে আমি দেখাই, মান্থলি টাইম ফ্রেমে যদি দেখি এটাও কয়েক মাস ধরে কিন্তু এখানে লাগাতার ভাবে এখানে ফল ডাউন করতেছে। সো ইজিলি এই জায়গায় মার্কেট যে মনে করেন যে নিচের দিকে চলে আসবে আবার উপরের দিকে, আমরা তো দেখতেছি যে 1 মাস বা 1 দিন 2 দিন বা 3 দিন মার্কেট উপরের দিকে উঠছে, আমরা চিন্তা করবো যে মার্কেট আরো যেহেতু নিচের দিকে আসতেছে তাহলে কিন্তু মার্কেট আরো নিচের দিকে আসবে, এরকম চিন্তা ভাবনা মানুষ থাকতে পারে। ঠিক আছে। পার্সোনালি অনেকেরই থাকতে পারে। তো আমার মনে হয় যে মার্কেট কিছুটা আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। দেন উপর থেকে মার্কেটের যদি এটা রিট্রেসমেন্ট হয় এবং মার্কেট যদি তার আপার যে ইয়েটা আছে, যে রেজিস্ট্যান্স জোন যেটা আছে,
ঠিক আছে, এই জোনগুলো যদি ব্রেক আপ না করতে পারে, ঠিক আছে, উপরের দিকে না মুভমেন্ট করতে পারে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে আরো নিচের দিকে নামতেছে। ঠিক আছে, তো এ তো গেল আপনার হচ্ছে ট্রেডিং এর জন্য। আপনার গোল্ড এবং বলুন আপনার সিলভার বলুন, সিলভারও একই অবস্থা, বিটকয়েনেরও একই অবস্থা। এখন যদি আমি চলে আসি যে আপনার ইয়াতে টোটাল থ্রিতে, মানে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো টোটাল থ্রিতে আমি যদি চলে আসি, টোটাল থ্রি আমি উইকলি জোনগুলোতে যাই। তো মার্কেট আমরা সব জায়গাটাতে মানে আপনি বিটকয়েন বলুন বা আপনি অলস কয়েনগুলোতে বলুন বা আপনি অন্যান্য যে কয়েনগুলো আছে, ঠিক আছে, সেই কয়েনগুলোতে বলুন, এমন একটা জোনে মার্কেট স্থির হয়ে গেছে। এই জোনটা থেকে মার্কেট যদি আরো নিচের দিকে চলে আসে, তাহলে আমরা কিন্তু মার্কেটকে আরো অনেকটা ফল দেখতে পাবো। আমার টোটাল থ্রিতে আমি আসছি, এবং টোটাল থ্রিতে কিন্তু এটা কিন্তু একটা মোস্ট প্রবাবলি ওয়ার্ডার ব্লক জোন, এবং এই জোন থেকে মার্কেটের যেই বিষয়টা দাঁড়িয়ে গেছে যে এই জোন থেকে মার্কেট যদি আরো নিচের দিকে চলে আসে, এটা আমি একটা সাপোর্ট জোন হিসেবে ধরে নিলাম 530 বা 532। সো এখন কথা হচ্ছে যে বিষয়গুলা বা যে বিষয়গুলো এর আগেও আমি বলছিলাম যে কয়েনের সংখ্যা বেশি হচ্ছে এখানে, বাট আমাদের মার্কেটে কিন্তু ওইভাবে টাকাটা ঢুকতেছে না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ভালো ভালো যে কয়েনগুলো আছে সেই ভালো ভালো কয়েনগুলো এখানে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি। সো আমরা যদি সোলানার দিকে তাকাই, সোলানাকে আমরা কি দেখবো, সোলানো কিন্তু তার মোটামুটি যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো কিন্তু অলরেডি ব্রেক করে নিচের দিকে অনেকটা চলে আসছে। ঠিক আছে, তো এখন এখন একটা সময় আছে যে সময়টাতে আমরা দেখবো যে মার্কেট কিছুটা হলেও এখান থেকে রিকভারি করবে। তো মার্কেটের যে জোনগুলো আমি মার্ক করে দিয়েছিলাম, সোলানার কথা বলছিলাম যে 96 বা 98 যে জোনটা এখানে আছে, সেই জোনটাকে কিন্তু ক্রস করতে হবে যদি মার্কেট উপরের দিকে যাওয়ার একটা মুভমেন্ট ক্রিয়েট করে। তো সোলানার প্রতি একটা আমার ভরসা আছে, বিশ্বাস আছে যে সোলানা এখানে ভালো কিছু একটা করবে। কারণ আপনি যদি দেখেন এর আগেও মানে গত কয়েকদিন ধরে আপনি অন্যান্য যে কয়েনগুলো আছে অন্যান্য কয়েনের তুলনায় কিন্তু সোলানার যে মুভমেন্টটা ছিল, সোলানার মুভমেন্টটা কিন্তু অন্যান্য কয়েনের তুলনায় ভালো ছিল। আমি যদি সোলানার একটু এখানে মুভমেন্টটা ক্রিয়েট দেখার চেষ্টা করি, এখানে আপনি দেখবেন এখানে 24 ঘন্টার প্রাইস 100 দেখাচ্ছে। এখানে মোটামুটি আপনি 24 ঘন্টায় যদি এখানে দেখেন বা 48 ঘন্টায় এখানে 6 থেকে 7% বা 8% এখানে কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট ক্রিয়েট করছে সোলানা। ঠিক আছে, মানে ইথিরিয়ামের দিকে যদি আপনি দেখেন, ইথিরিয়ামও কিন্তু এখানে ভালো পারফরমেন্স করছে ইথিরিয়ামের দিকে যদি আমরা দেখি, এবং সিমিলার। ঠিক আছে, এটাও বটম অলরেডি ক্রিয়েট করে ফেলছে, একটা সাপোর্ট জোনের কাছাকাছি চলে, সাপোর্ট জোনে চলে আসছিল মার্কেট। ঠিক আছে, তো এখান থেকে মার্কেট কিন্তু আবার একটা বিগ মুভমেন্ট ক্রিয়েট করছে। তো এখানে আপনি যদি দেখেন সোলানা এবং আপনি যদি দেখেন ইথিরিয়ামের কথা এবং বিটকয়েনের কথা, বিটকয়েন তো অনেকটা ইয়ে করছে, তার তুলনায় কিন্তু এখানে কয়েন দিক দিয়ে যদি আমরা দেখি যে ইথিরিয়াম বলুন বা সোলানা বলুন ভালো একটা মুভমেন্ট ক্রিয়েট করছে। পাশাপাশি যে অন্যান্য যে কয়েনগুলো আছে, অন্যান্য কয়েনের কথা যদি আমি বলি, তো এই মুহূর্তে আমি একটু শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, জিনিসটা আমরা একটু চেক করি। এখানে আমরা সুইয়ে চলে যাই, আমরা সুই কয়েনটা একটু দেখি। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে আসছে। সো দেখুন আপনার কয়েনটার অবস্থা, আপনি যদি অবস্থানটা একটু খালি লক্ষ্য করুন উইকলি টাইম ফ্রেমে, মার্কেটটা এত পরিমাণে মানে এত পরিমাণে ইয়া করছে, ক্র্যাশ করছে। ঠিক আছে, এত পরিমাণে মার্কেট নিচের দিকে চলে আসছে যেটা আনএক্সপেক্টেড ছিল এবং যেটা কখনো কেউ কল্পনাও করতে পারে নাই। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে মার্কেটকে যদি আমরা দেখি, খুব সুন্দর কিন্তু উইকলি টাইম ফ্রেমে মার্কেট উপরের দিকে উঠতেছিল, বাট আনফর্চুনেটলি মার্কেটে বড় রকমের একটা ক্র্যাশ আসে। সেই ক্র্যাশে কিন্তু আমাদেরকে সবাইকে লিকুইডেট করছে, অনেকে যাদের ট্রেডগুলো নেওয়া ছিল পারপিচুয়াল, যারা ক্রসে এই ট্রেডগুলো নিয়ে রাখছিল তাদের কিন্তু এখানে লিকুইডেট করে দিছে। সো এখন দেখুন আপনারা সুই কয়েনটাতে একটু তাকান, সুই কয়েনটা কিন্তু মোটামুটি এই যে জোনটা আছে এই জোনটার কাছাকাছি চলে আসছে। সো আর কতটুকু নিচে নামতে পারে? ঠিক আছে, একটা কয়েন আর কতটুকু নিচে নামতে পারে? কয়েনের যদি বেস ভালো থাকে, একটা কয়েনের যদি বেস ফান্ডামেন্টাল ভালো থাকে, তাহলে সেই কয়েনটা উপরের দিকে উঠবে। আর যদি কয়েনের বেস এবং ফান্ডামেন্টাল ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা দেখবো যে এই বিষয়টা আর উপরের দিকে যাচ্ছে না। ঠিক আছে, সো যে মেজর যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোর কথা বললাম আমি, কিন্তু এগেন এন্ড এগেন আপনি যদি 6 মাস আগের আমার ভিডিও কাটেন, আপনি 6 মাস ভিডিও আমার আগের ভিডিওতে কিন্তু সেম জিনিসগুলো পাবেন। তো যেই জায়গাটাতে আপনার মনে করেন যে খুবই আনফেয়ার একটা আনরিয়ালিস্টিক যে বিষয়গুলো দাঁড়িয়ে গেছে, সেই জিনিসগুলাতে কিন্তু আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনাদেরকে বলছি যে আপনারাও অ্যাভয়েড করেন। তো আহ, এই জায়গাটাতে ইনস্টেড অফ যে বিষয়গুলো আপনারা করতে পারেন সেগুলো আপনি এই যে প্যাক্স বলুন বা যাও যে ইয়াটা সেটা আপনার যে কোনো ইয়াতে পাওয়া যাবেন, এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন, যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে এখানে ভালো রকমের এখানে প্রফিট বের করবেন বা সামনের দিকে আপনাদের যে শেয়ারগুলো আপনাদের কেনা থাকবে সেগুলো আপনাদেরকে ভালো রকমের প্রফিট দেবে। ঠিক আছে, সো
এটা এক প্রকার ইজি, আবার এক প্রকার হার্ড, যদি আপনি মাইন্ডকে কন্ট্রোল করতে পারেন, যদি আপনি এখানে সাস্টেন করতে পারেন, তাহলে কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন আপনি মার্কেটকে বুঝবেন এবং মার্কেট থেকে ভালো রকমের এখানে প্রফিট গেট করতে পারবেন। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা সামনের দিকে ভালো রকমের এখানে মার্কেটে অ্যাড হবেন, এবং মনে করেন যে যারা চিন্তা ভাবনা করতেছেন যে মার্কেটে ইনভেস্ট করার সময় কি সময় না এখন, তবে আমি একটা জিনিস আমি বলি যে যেই জোনগুলোতে মার্কেট অলরেডি চলে আসছে, ঠিক আছে, এই জোনগুলোতে আপনারা এই যে মানে মার্কেট তো তার সাপোর্টটা অলরেডি নিয়ে নিয়েছে, প্রত্যেকটা কয়েনে কিন্তু তার সাপোর্টগুলো নিয়ে নিয়েছে, এই জোনগুলো মার্ক করে স্টপ লস লাগিয়ে কিন্তু আপনারা এই জায়গাটাতে স্পটেও ইনভেস্ট করতে পারেন অ্যাজ এ সুইং ট্রেডার হিসাবে। ঠিক আছে, এটা করতে পারেন। স্টপ লস এক জায়গাটা লাগাই রাখে আপনারা এখান থেকে 10%, 20%, 30% এখান থেকে কিন্তু এইভাবে প্রফিটগুলো বের করতে পারেন। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিন।